আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি পেজের আকার নির্ধারণ করতে হয় এবং চারিদিকে কিভাবে মার্জিন সেটআপ দিতে হয়। আমরা শুরুতে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু করে নিই। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, একটু লিখি। The quick brown fox jumps over the lazy dog. আমরা একটা পেজে থাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করি আমরা এই যে দাগ দেওয়া, এই দাগের উপরের অংশ এখানে কিন্তু আমরা লিখতে পারছি না, বা বাম পাশের অংশ লিখতে পারছি না, ডান পাশের অংশ বাদ এবং নিচের কিছু অংশ বাদ। একটু ছোট করে দেখলে আর একটু ভালো বোঝা যাবে। দেখেন একটা পেজ, এই পেজের যেটুকু লিখতে পারছি সেটুকু, তারপরে বাকি অংশ সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। এই যে উপরের অংশ, মানে চারিদিকে পেজের এই চারিটি হচ্ছে মার্জিন। উপরের অংশ টপ, বাম পাশের অংশ লেফট, এটা রাইট আমরা জানি, আর নিচে ব্যাটম। এই আমরা এইখানে কতটুকু ফাঁকা রাখবো এই অংশটা আগের থেকে বলে দিতে হবে। কেন আমরা মার্জিন এবং পেজ সেটআপ কমান্ড দিব এটা একটু জেনে নিই। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট প্রস্তুত করি প্রিন্ট আউট নেওয়ার জন্য। তো প্রিন্টারে যে সাইজের কাগজ আমরা দেব সেই একই সাইজের পেজ সেটআপ এখানে দিতে হবে। তাছাড়া আমরা যদি প্রিন্টারে বড় কাগজ দিই, এখানে যদি ছোট পেজে লেখালেখি করি, তাহলে ওই কাগজের যথাস্থানে প্রিন্টটা হবে না, যেটা একটি দৃষ্টিকটু ব্যাপার হবে। আবার এখানে যদি আমরা বড় কাগজে লেখালেখি করি, এখানে একটি বড় সাইজের পেজ নিলাম, নিয়ে লেখালেখি করলাম, কিন্তু দেখা যাচ্ছে প্রিন্টারে দিলাম ছোট কাগজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ লেখাটি প্রিন্ট আকারে আমরা পাবো না, কেটে যাবে। তো সেই জন্য আমাদের প্রিন্টারে যে ধরনের কাগজ দিতে হবে সেই ধরনের পেজ সেটআপ দিয়েই আমাদের লিখতে হবে। তো সাধারণত আমরা প্রিন্টারের জন্য দুই ধরনের কাগজ ইউজ করে থাকি। একটা হচ্ছে A4 সাইজের পেজ, আরেকটি হচ্ছে লেগাল সাইজের পেজ। অনেক সময় লেগাল সাইজের পেজকে অর্ধেক করে ব্যবহার করা হয়, অনেক সময় অল্প লেখার জন্য আমরা কাগজটাকে কেটে অর্ধেক করতে পারি, কিন্তু বড় মাপের ভিতরে এই দুইটা পেজই আমরা ব্যবহার করে থাকি। তো আমরা দেখি কিভাবে পেজ সেটআপ দিতে হয়। তো আমরা চলে যাই লেআউট মেনুতে। এতদিন আমরা দেখতেছিলাম কি হোম মেনু, আজকে আমরা যাব লেআউট মেনুতে। লেআউট মেনুতে পেজ সেটআপ, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ, তিনটা অপশন। তো আমরা পেজ সেটআপের মধ্যে ঢুকবো। এখান থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা ম্যানুয়ালি ভিতরে গিয়ে কাজ করব। এই যে এখানে একটা তীর চিহ্ন কর্নারে, এটা ক্লিক করলে এই ডায়লগ বক্স আসে। ডায়লগ বক্সটার নাম কি? পেজ সেটআপ। তো মার্জিনের আগে আমরা পেপার দেখে আসি, পেপার কি সাইজের পেপার আমরা দেব। এখানে আছে লেটার সাইজ 8.5x11। তো আমরা যেহেতু A4 সাইজের পেজ ব্যবহার করি, লেটার সাইজের পেজ সেটআপ থাকলে নিচের পেজের নিচের অংশে অনেকখানি জায়গা পড়ে থাকবে। যেহেতু A4 সাইজের পেজ 11 ইঞ্চির চাইতে বেশি, 11.69 ইঞ্চি।
আবার লেটার সাইজের পেজের ওয়াইডের অংশ হচ্ছে 8.5। এটা যদি আমরা নিই, দেখা যাচ্ছে A4 সাইজের পেজ দেবো আমরা, সেই ক্ষেত্রে কিছু পেজ বাম পাশে বা ডান পাশে কিছু অংশ কেটে যেতে পারে, যেহেতু ওয়াইড A4 সাইজের পেজের হচ্ছে 8.27। তো আমরা এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে দিই। A4 সাইজ দেখেন 8.27 আর হাইট 11.69। এখান থেকে আমরা টপ মেনু, এই মার্জিনের টপ অর্থাৎ এই উপরের অংশটা, এই উপরের অংশে 1 ইঞ্চি ফাঁকা আছে, চারিদিকে 1 ইঞ্চি আছে, টপে 1, বাম পাশে 1, বটম নিচে 1, রাইট মানে ডান পাশে 1, সব দিকে 1 ইঞ্চি। আমরা দেখতে পাচ্ছি 1 ইঞ্চি কতটুকু। তো আমরা একটু বৃদ্ধি করে দেখি, এটা আমি মনে করলাম 2 ইঞ্চি দিলাম উপরের অংশে। লেফট সাইডে আমরা 1.5 ইঞ্চি দিলাম এখানে। রাইট সাইডে 1 ইঞ্চি ছিল, এটা কমিয়ে 1/2 ইঞ্চি করে দিলাম। আর নিচে 1 ইঞ্চি ছিল, নিচে আর একটু কমিয়ে দিই। এবার আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, দেখেন 2 ইঞ্চি ফাঁকা দিয়েছিলাম, উপরে দেখেন 2 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে, নিচে 1 ইঞ্চি বেড়ে 1.5 ইঞ্চি হয়ে গেছে, রাইটে 1/2 ইঞ্চি হয়ে গেছে, আর নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি দিয়েছিলাম। নিচের দিকে 1 ইঞ্চি লাগতেছে, কিন্তু এই ফন্ট সাইজটা বড় হওয়ার কারণে ওইটা ঠিক মানে বোঝা যাচ্ছে না। এটা একটু সাইজ ছোট করলে আমরা বুঝতে পারবো। দেখেন এবার বোঝা যাচ্ছে এখানে 1/2 ইঞ্চি জায়গা আছে। এটাই মূলত পেজ সেটআপ। তো আমি আরও একবার এখানে যেতে চাই, আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে আমরা অনেক সময় পেজকে, এটা আমরা যে নিয়েছি এটা পেজ আমরা মানে কি বলবো, খাড়াখাড়ি একটা লম্বায় যেভাবে আমরা পেজটাকে ব্যবহার করি সাধারণত, সেইভাবে অফিসিয়াল অনেক কাজ করার ক্ষেত্রে টেবিলের কাজ করতে গেলে অনেক সময় পেজটাকে আড়াআড়ি নিতে হয়। তো আড়াআড়ি নেওয়ার জন্য আমরা এখানে দেখেন পোর্ট্রেট সিলেক্ট আছে, আর আড়াআড়ি নিলে সেটা আমরা ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ করলে পেজটি আড়াআড়ি হয়ে যাবে। দেখি আমরা কিভাবে আড়াআড়ি হয়। ওকে, দেখেন এতক্ষণ কিন্তু এই লাইনটা এক লাইনে ধরতে ছিল না, কিন্তু এখন কিন্তু ধরছে। তো যখন আড়াআড়ি নিয়েছি মার্জিনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখি আমরা মার্জিন কিভাবে চেঞ্জ হয়েছে। এই যে টপ তখন 1.5 ইঞ্চি হয়ে গেছে, টপ তখন কিন্তু বাম পাশে ছিল 1.5 ইঞ্চি, রাইটে 2 ইঞ্চি হয়ে গেছে। তারপরে এটাও সেটিংটা ঠিক করে নেব। আড়াআড়ি করলে তখন কিন্তু আবার আমাদের সব কিছু ঠিক করা লাগবে। আমরা মনে করলাম সবগুলো আবার 1 ইঞ্চিতে ফেরত নিয়ে আসবো। ওকে, এখানে এবার সুন্দরভাবে উপরে 1 ইঞ্চি, লেফটে 1, রাইটে 1, ব্যাটামে 1, ব্যাটামে জিনিস নাই সে বিধায় ধরি নাই, এটা দিয়ে গেলে বোঝা যাবে। দেখেন 1 ইঞ্চি। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমি ইচ্ছে মতো পেজ সেটআপ দেবো, সেটাও আপনারা দিতে পারবেন। একই কাজ, লেআউট মেনুতে আপনারা যে পেজের যে এটা পাবেন পেজ সেটআপ, এখানে আবারও ঢুকবেন। ঢোকার পরে যে পেপারের এখানে ইচ্ছা মতো লিখে দেন। এখানে আমি মনে করলাম যে আমি 6 ইঞ্চি নেব, আর হাইটটা আমি মনে করলাম যে 11 ইঞ্চি না, আমি হাইটটা নেব 8 ইঞ্চি। তো আপনি এভাবে সেটিং করে দেবেন, দিয়ে ওকে করবেন। মার্জিনটা আপনি ইচ্ছা মতো দেন, যে আমি মার্জিন সব জায়গায় একটু বেশি বেশি রাখবো, একটু কমাই দিতে পারি আমার ইচ্ছা মতো। তো আমি মনে করলাম টপে আমি 2 ইঞ্চি রাখবো, না 1.5 ইঞ্চি রাখি, লেফটে 1.5 ইঞ্চি রাখি, সব জায়গায় 1.5 ইঞ্চি, তাহলে কেমন হয় দেখি। চারিপাশে 1.5 ইঞ্চি করে রাখলাম, নিয়ে আমি ওকে। দেখেন আমার পেজ সেটআপটা একদম 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি যেটা হয়ে গেছে। এত বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি চারিদিকে মার্জিন দেওয়ার কারণে লেখাগুলো নিচে নেমে গেছে, মানে লেখার জায়গা তো অল্প হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে বেশি, বেমানান দেখা যাচ্ছে। তারপরও আমি শেখানোর জন্য এই যে 6 ইঞ্চি এটা, আর লম্বা এটা 8 ইঞ্চি নিয়েছি। হ্যাঁ, এটা আর একটু ছোটো করে দেখতে পারে বোঝা যাবে। আমরা একটু ছোট করে দেখি। এই দেখেন, ছোট করলে 2 পেজ একসঙ্গে দেখাচ্ছে, 4 পেজ একসঙ্গে দেখাচ্ছে। এটা এইখান থেকে করতে পারবেন। এই যে এটা জুম, এটা হচ্ছে 100% থাকে সব সময়। এটা বড় করে নিয়ে দেখতে পারেন, ছোট করেও দেখতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই।
আশা করি পেজ সেটআপ এবং মার্জিন সেটআপ কমান্ডটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কমান্ড নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, তারপরও যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।